একসময় দুনিয়ায় এমন এক সকাল আসবে যেদিন মানুষ ভাববে দীর্ঘ অশান্তির পর বুঝি পৃথিবী শান্ত হয়ে গেছে, দাজ্জাল ধ্বংস হয়েছে। ইমাম মাহদী আলাইসাল্লাম ন্যায়ের পথে মানুষকে একত্র করেছেন। ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লাম পৃথিবীতে শান্তি ও ইনসাফ কায়েম করেছেন। চারদিকে আপাত শান্তি, কিন্তু ঠিক সেই সময় আসমান থেকে ঈসা আলাইসাল্লামের কাছে আল্লাহর ওহী আসবে। হে ঈসা, আমার এমন বান্দাদের বের হওয়ার সময় হয়েছে যাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি কারো নেই। তুমি আমার মুমিন বান্দাদের নিয়ে পাহাড়ে আশ্রয় নাও। ঈসা আলাইসাল্লাম মুমিনদের নিয়ে নিরাপদ স্থানে সরে যাবেন। আর তখনই পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর দরজা খুলে যাবে। ইয়াজুজ ও মাজুজ মুক্ত হয়ে যাবে। তারা হবে অগণিত, সংখ্যায় এত বেশি যে একদিক থেকে তাকালে শেষ দেখা যাবে না। তাদের চেহারা হবে বিকৃত, চোখ ছোট, চুল এলোমেলো, আচরণ হিংস্র পশুর মতো। তারা পাহাড় টপকে উঁচু জায়গা থেকে নেমে আসবে। পৃথিবী ঢেকে যাবে তাদের ভিড়ে। যেখানে যাবে সেখানেই শুরু হবে ধ্বংস। নদী ঝর্ণা পান করে শেষ করে ফেলবে। প্রথম দল পান করবে, শেষ দল এসে বলবে, এখানে তো একসময় পানি ছিল। ফসল ধ্বংস হয়ে যাবে, গাছপালা ক্ষেত খামার কিছুই অবশিষ্ট থাকবে না। মানুষ ভয়ে পালাতে শুরু করবে, কেউ ঘরে লুকাবে, কেউ পাহাড়ে, কেউ গুহায়। মায়েরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদবে। মানুষ বলবে, এমন ভয় আমরা কখনো দেখিনি। তাদের অহংকার এত বেড়ে যাবে যে তারা বলবে, আমরা জমিনের সব মানুষকে শেষ করেছি, এবার আসমানের লোকদের শেষ করব। তারা আকাশের দিকে তীর ছুড়বে। আল্লাহ পরীক্ষা হিসাবে তীরগুলো রক্ত লাগানো অবস্থায় ফিরিয়ে দেবেন। তারা আনন্দে চিৎকার করবে, ভাববে তারা জয়ী হয়ে গেছে। এদিকে ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা পাহাড়ে। খাবার শেষ হয়ে আসছে, ক্ষুধায় মানুষ কাঁদছে। একটি গরুর মাথার দাম হবে আজকের স্বর্ণের চেয়েও বেশি। সবার মুখে একটাই দোয়া, হে আল্লাহ, আমাদের রক্ষা করো। আর তখনই আল্লাহ তার কুদরত দেখাবেন। কোনো সৈন্য পাঠাবেন না, কোনো যুদ্ধও হবে না। এক রাতের মধ্যেই ইয়াজুজ ও মাজুজের গলায় এক প্রকার পোকা ঢুকে যাবে। সকাল হলে যেমন একজন মানুষ মারা যায়, ঠিক তেমন করেই সবাই একসাথে মারা পড়ে থাকবে। পৃথিবী ভরে যাবে দুর্গন্ধে, লাশে লাশ। আল্লাহ তখন পাখি পাঠাবেন, তারা লাশগুলো তুলে নিয়ে যাবে। এরপর ভারী বৃষ্টি নামবে, পৃথিবী ধুয়ে পরিষ্কার করে দেবে। আবার জমিনে শান্তি ফিরবে।